Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7. তোমরা যারা যারা SMFW এর পরীক্ষা দিয়েছিলে তাদের অলরেডি রেজাল্ট চলে এসেছে। তোমরা তোমাদের র‍্যাঙ্ক জেনে গেছো, তোমাদের জেনারেল র‍্যাঙ্ক বলো বা তোমাদের যেটা ক্যাটাগরি র‍্যাঙ্ক বলো সেগুলো সব জেনে গেছো। এইবার সেটার উপরে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে সেফ কাট অফ কত বা ম্যাক্সিমাম কাট অফ কত যেতে পারে তার উপরে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখে নিও। এইবার আজকের যে ভিডিওটা এটা হচ্ছে যে তোমার কাউন্সিলিং প্রসেস কি হতে চলেছে। এই প্রথমবারের জন্য কিন্তু অনলাইনে কাউন্সেলিং প্রসেস হবে। এর আগে অবধি অফলাইন প্রসেস ছিল, এইবারের থেকে অনলাইন প্রসেস হবে। অলরেডি কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে, সেইটার নোটিশও চলে এসছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং সেখানে তো অনেক জটিল করে অনেক বড় করে দেওয়া আছে, তো সেটাকে আমি শর্ট ফর্মে তোমাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের বুঝতে, তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হবে যে কি কি প্রসেস আছে এর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তোমরা মাথায় রাখবে যে এইখানে কাউন্সিলিং প্রসেসের পরেও অনেক সিট অ্যালটমেন্টের ব্যাপার, অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে তোমাদের চয়েস ফিলিং এর ম্যাটার আছে। সেই সব ব্যাপারেও তোমাদের কিন্তু চান্স পেতে গেলে গাইডেন্সের প্রয়োজন। সেই গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের হাতছাড়া হয়ে যাবে, তার ফলে তোমরা কিন্তু সিলেকশন পাবে না। তো বুদ্ধিমত্তার কাজ এটাই যে চ্যানেলটাকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিংক অলরেডি দেখো কমেন্ট বক্সের ফার্স্টে পিন করা আছে। ওই পিন করা কমেন্টে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। এইবার আরেকটা কথা বলছি, ভিডিওটা যদি তোমার এইরকম ভিডিও প্রয়োজন হয় আমাদের চ্যানেলের, তার জন্য ইউটিউবের অ্যালগরিদম থাকে, তুমি এই ভিডিওটাকে লাইক করে দাও। এই ভিডিওটাকে লাইক করলে এই SMFWB রিলেটেড যত ভিডিও আমাদের চ্যানেলে তৈরি হবে সেগুলো তোমার কাছে অটোমেটিক পৌঁছাতেও থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর ভিডিওটাকে লাইক করা থাকতে হবে, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। সেটা তোমাদের কি বললাম, পিন কমেন্টে অলরেডি পিন করা আছে, ফার্স্টের কমেন্টেই। ওকে, আমি তোমাদের শুভাশিস স্যার আজকে তোমাদের এই ভিডিওটাকে তিনটে জিনিস আমি বোঝাবো, তিনটে স্টেপে। ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট কি কি ডেটের অ্যানাউন্স হয়েছে, কোন ডেটে কি হবে সেইটার ব্যাপারে বলবো। ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি তোমার সাথে রাখতে হবে এখন থেকেই সেগুলোর ব্যাপারে বলবো। এবং কাউন্সিলিং প্রসেস কি হতে চলেছে এখনো পুরোপুরি জানায়নি, যদিও বা অনলাইন কাউন্সিলিং প্রসেস সব জায়গায় প্রায় একই রকম হয়। তো অনলাইন কাউন্সিলিং প্রসেস কি হতে চলেছে সেইটার ব্যাপারেও তোমাদের কিন্তু গাইড করে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, এবং শেষ অবধি দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চারটে জিনিস। এক, তোমার জেনারেল র্যাঙ্ক। দুই, তোমার যদি কোনো ক্যাটাগরি র্যাঙ্ক থাকে সেটা। তিন, তুমি কোন জায়গায় চান্স পেতে চাও, কোন শহরে, কলকাতায় পেতে চাও, বর্ধমানে পেতে চাও, বাঁকুড়ায় পেতে চাও, কোন জায়গায় পেতে চাও সেটা, এবং কোন কোর্স পেতে চাও। স্যার আমি DMLT পেতে চাই, আমি DRT পেতে চাই, আমি DOTT পেতে চাই। তো যেটা পেতে চাও সেই কোর্সের নাম অবশ্যই লিখবে। হতেই পারে আমার যে কোনো একটা পেলেই হবে, সেটাও তুমি লিখবে। ওকে, তার উপর ভিত্তি করেও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এবং কমেন্ট করে অবশ্যই এটা তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, আমি তোমাদের শুভাশিস স্যার আজকে আমি তোমাদের এই ব্যাপারে ভিডিও বানাতে চলেছি। প্রায় 8 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে এই ভিডিওটা বানাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেটস এর ব্যাপারে বলবো, কি কি ইম্পর্টেন্ট ডেটস রয়েছে। প্রথমেই আমরা এটাকে তিনটে স্টেপে ইম্পর্টেন্ট ডেটস গুলোকে ভাগ করেছি, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এন্ড থার্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডের ইম্পর্টেন্ট ডেটস এই যে এগুলো জানতে পারছি কোথা থেকে, এগুলো জানতে পারছি অলরেডি আমাদের SMFWB বোর্ড থেকে এই নোটিফিকেশনটা দিয়েছে। এই নোটিফিকেশনে সব এত বড় করে সব লেখা আছে। আমি সেটাকেই তোমাদের একটু সাজিয়ে নিয়ে তোমাদের এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাচ্ছি। ফার্স্ট রাউন্ডের চয়েস ফিলিং আজকে থেকে শুরু হয়েছে, কিন্তু ভুলেও আজকে থেকে শুরু হয়েছে বলে আজকেই ভোরে নিজের মতন একটা ভোরে বসিয়ে দিলাম, করবে না। আমি তোমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ গাইড করব। তার জন্য চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো, যেটা বললাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। 25 তারিখ থেকে চয়েস ফিলিং শুরু, মানে আজকে থেকে শুরু, আর 4 অক্টোবর শেষ, তার মানে হাতে টাইম আছে। তার আগে জেনে নাও যে কোন কলেজ ভরলে তোমার চান্স পেতে পারো, তুমি কোন কলেজ ভরলে চান্স পাবে না। এর জন্য যদি ভিডিও চাও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং শুরু। ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট আসবে তোমার 8 তারিখ, 8 অক্টোবর। এই দিন তোমার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট পাবে। তারপর
যদি তোমার এই অ্যালটমেন্ট যেটা তুমি পেয়েছো, যে কলেজটা পেয়েছো, যদি পছন্দ হয়, তাহলে 20,000 টাকা নিয়ে তোমাকে 8ই অক্টোবর থেকে 12ই অক্টোবরের মধ্যে সেই কলেজে গিয়ে পৌঁছাতে হবে। এবার হতেই পারে তোমাকে এখানে যে কলেজটা দিয়েছে সেটা তোমার পছন্দ হয়নি, তাহলে তোমাকে এইটা নিয়ে যেতে হবে না, তুমি অটো আপগ্রেড বলে একটা অপশন আসবে, ওখানে ইয়েস অথবা নো, সেখানে ইয়েস করবে, তাহলেই তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। তোমাকে এই কলেজে গিয়ে ভর্তি হতে হলো না, তোমার সেকেন্ড রাউন্ডের জন্য তুমি এলিজিবল হয়ে যাবে, সেকেন্ড রাউন্ডে তুমি পৌঁছে গেলে, ভালো কথা। এবার সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং কবে শুরু হবে? এইখানে এই তোমার এসএমএফডব্লিউবির ক্ষেত্রে তুমি কিন্তু আবার রিচয়েস করতে পারবে। তো তার ফলে 15 থেকে 20 অক্টোবরের মধ্যে তুমি আবার রিচয়েস করে আবার কিন্তু তুমি স্টার্ট করতে পারবে তোমার চয়েস ফিলিং। সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট রেজাল্ট আসবে 22 তারিখ, 15 থেকে 20-র মধ্যে ভরে দিলে 22 তারিখে রেজাল্ট পেলে। 22 তারিখের কলেজ তোমার পছন্দ হয়ে গেল, তাহলে কলেজে 20,000 টাকা নিয়ে চলে যাও। অনেক ক্ষেত্রে আরো 800 টাকা এক্সট্রা নিয়ে যেতে হতে পারে, আপাতত কিছু জানায়নি তাই জন্য আমি এটা বলছি না, হয়তো হতে পারে আরো 1-2 হাজার টাকা এক্সট্রা নিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, 20,000 টাকা তোমার কোর্স ফিস, সেটা তোমাকে নিয়ে যেতে হবে 22শে অক্টোবর থেকে 25শে অক্টোবরের মধ্যে। হতেই পারে সেকেন্ড রাউন্ডেও তোমার পছন্দ হলো না, আবারও আপগ্রেডেশনের অপশন আসবে, সেখানে তোমাকে ইয়েস করতে হবে, তখন তোমাকে এই কলেজে টাকা নিয়ে যেতে হবে না, তোমার আপগ্রেডেশন অপশন ইয়েস করে দিতে হবে। ইয়েস করলে তুমি থার্ড রাউন্ডের জন্য এলিজিবল। আর মাথায় রাখবে, প্রত্যেকটা রাউন্ডে, হয়তো তুমি ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করোনি, সেকেন্ড রাউন্ডেও কিন্তু পার্টিসিপেট করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে একটা 200 টাকার ফিস দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু পরে আমি বলছি সেটার ব্যাপারে, ওকে। তারপরে থার্ড রাউন্ডে তোমার আবার 27 থেকে 29 তারিখের মধ্যে থার্ড রাউন্ড করবে, কিন্তু আমি বলবো যে থার্ড রাউন্ড অবধি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো কোর্সগুলো আর থাকে না, ঠিক আছে। থার্ড রাউন্ডে তোমরা মাথায় রাখবে 31শে অক্টোবর তোমার রেজাল্ট আসবে। এইখানে তোমাকে কলেজ পছন্দ হলো, তুমি 20,000 টাকা নিয়ে গিয়ে কলেজে ভর্তি হতেই হবে, আদারওয়াইজ তোমার এই বছরের মতন পাওয়া হবে না, যে কোনো একটা তোমার হতে পারে। তো এই হচ্ছে টোটাল ডেট, কোন ডেটে কি হতে চলেছে। এইবার আসছি তার পরের পয়েন্ট, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এই মুহূর্তে তোমার কাছে কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকতে হবে সেগুলো আমি তোমাকে একবার সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমার কাছে 10th-এর অ্যাডমিট কার্ড রাখতে হবে। 10th-এর অ্যাডমিট কার্ড আসলে কিসের পরিচয়পত্র? তোমার বয়সের পরিচয়পত্র, বা তোমার তার পরিবর্তে বার্থ সার্টিফিকেট থাকলেও হয়, কিন্তু বলবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সবার কাছে আছে, এটা নিয়েই যাবে, বেটার অপশন। ক্লাস 12-এর তোমার মার্কশিট লাগবে, আশা করি সবার কাছে আছে। এসসি এসটি ওবিসি তোমার যদি কিছু থাকে, ইডাব্লিউএস যাই হোক বা পিডাব্লিউডি, তার সার্টিফিকেট নিয়ে যাবে। যদি না থাকে কোনো অসুবিধা নেই, তাহলে তো তোমার এরকম কোনো ক্যাটাগরি না থাকলে এই ঝামেলাটা নেই। তারপরে আসছে র্যাঙ্ক কার্ড। এই যে তুমি যে র্যাঙ্কটা করেছো, এই র্যাঙ্ক কার্ড পারলে 2 থেকে 3 কপি না প্রিন্ট বা জেরক্স করিয়ে রেখে দেবে, যেটা তোমার সাথে থাকা খুবই দরকার, এটা তুমি সাথে রাখবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং স্কুল লিভিং সার্টিফিকেট, এই দুটোও কিন্তু জোগাড় করে রাখবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোথায় পাবে? যখনই তুমি 200 টাকা পে করতে হবে তোমাকে এই রেজিস্ট্রেশনের জন্য, লগ ইন করার জন্য 20 রুপিস পে করতে হবে। এই 20 রুপিস যেই মুহূর্তে তুমি পে করবে, রেজিস্ট্রেশন অলরেডি তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, এসএমএফডব্লিউবির ওয়েবসাইটে চলে যাবে, সেখানে পেয়ে যাবে। তো রেজিস্ট্রেশন লিঙ্ক ওপেন হয়ে গেছে। কোথায় পাবো স্যার? এখানে যাও, এসএমএফডব্লিউবি বলে সার্চ করো, তখন এরকম একটা ওয়েবসাইট খুলবে smfwb.in। এখানে গিয়ে যখন ওয়েবসাইট খুলবে তখন এই অনলাইন অ্যাডমিশন, এখানে গিয়ে ক্লিক করবে, তখন দেখবে তোমার নোটিশ বোর্ড অ্যাপ্লিক্যান্ট লগইন চলে এসছে, এখানে গিয়ে লগইন করবে, এখান থেকে প্রসেসগুলো জেনারেট হতে থাকবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। এটা তোমরা করে নেবে, আশা করব তোমরা এইটুকুনি পারবে। তো সেই সময় তোমার 200 টাকা কিন্তু পে করতে হবে তোমাকে, তখন তুমি এই 200 টাকা পে হয়ে গেলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেলে, তুমি রেজিস্টার হয়ে গেলে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে তুমি বসতে পারছো, এটা কেউ সেকেন্ড রাউন্ডে চাইলেও করতে পারে, এটা কেউ থার্ড রাউন্ডে চাইলেও করতে পারে। এবার আসছি কাউন্সেলিং প্রসেস। কাউন্সেলিং প্রসেস কি হবে? তো চলো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিচ্ছি কাউন্সেলিং প্রসেস, আমরা এবার স্টেপ বাই স্টেপ দেখব। দেখো, ফার্স্টে আসছি র্যাঙ্ক কার্ড। এখানে কিছুটা জিনিস ঢেকে গেছে, আমি একটু এখানে তোমাদের এটা সরিয়ে দিচ্ছি, তোমাদের ঢেকে গেছে টিকারটায়, তো টিকারটা আমি সরিয়ে দিচ্ছি, ওকে। এবার তোমরা দেখতে পাবে কাউন্সেলিং প্রসেসে কি দেখতে পাচ্ছি আমরা, র্যাঙ্ক কার্ড। তোমাকে কি দিতে হবে? র্যাঙ্ক কার্ড দিতে হবে। তোমার র্যাঙ্ক কার্ড কাউন্সেলিং প্রসেসে তোমার লাগবে, তোমার ইউআর র্যাঙ্ক, তোমার কাস্ট র্যাঙ্ক ওই একই র্যাঙ্ক কার্ডে রয়েছে। তারপরে তোমার রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং অ্যান্ড অ্যাকনলেজমেন্ট স্লিপ 200 টাকা, তোমার এই অ্যাকনলেজমেন্ট স্লিপের জন্য 200 টাকা লাগবে, যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বললাম সেটা।
সেটা তোমার লাগবে, অনলাইনেই পাবে তুমি সেটা। এরপরে তোমার চয়েস ফিলিং করতে হবে, টেম্পোরারি অনলাইন, এই চয়েস ফিলিং তোমাকে করতে হবে। চয়েস ফিলিং করো, চয়েস ফিলিং করার পর তোমাকে চয়েস ব্লকিং এর অপশন দেবে, চয়েস ব্লক করে নিলে তারপরে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এ বসলে, সেটা বললাম ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এ তুমি পেয়ে গেলে 20,000 টাকা পে করলে সিট অ্যালটমেন্ট ফিস, 20,000 টাকা পে করে সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে নিলে, সেটা নিয়ে তোমাকে কোথায় যেতে হবে, তুমি যেখানে ভর্তি হতে চাইছো সেইখানে কলেজে চলে যেতে হবে সিট অ্যালটমেন্ট লেটারটা নিয়ে। আর যদি না চাও যে না আমি এখন করাবো না, আমি আপগ্রেডেশন ইয়েস করিয়ে দেবে, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেলে। সেকেন্ড রাউন্ডে গেলে, সেকেন্ড রাউন্ডেও মনে হলো তোমার পছন্দ হলো না, সেম তুমি থার্ড রাউন্ডে যেতে পারো। আর যদি সেকেন্ড রাউন্ডে পছন্দ হয়ে যায়, তুমি 20,000 টাকা সিট অ্যালটমেন্ট ফিস দিয়ে তোমার সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে সেই কলেজে চলে যেতে হবে। আর থার্ড রাউন্ডে হলে থার্ড রাউন্ডে সেম জিনিস করতে হবে। এটা হলো প্রসেস। কি কি সার্টিফিকেট লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে জেরক্স এবং অরিজিনাল, এইচএস এর মার্কশিট লাগবে তোমার সাথে, যেটা আমি বললাম অলরেডি, কাস্ট সার্টিফিকেট লাগবে, আদার রিজার্ভেশন সার্টিফিকেট থাকলে লাগবে, এখানে সিডি বা অরফ্যানের কোনো জায়গা নেই, তাহলে এই দুটো আমাদের লাগবে না। ইডব্লিউএস আদার রিজার্ভেশন সার্টিফিকেটের মধ্যে পড়ছে, সেটা তুমি নিয়ে যাবে। তোমার র্যাঙ্ক কার্ড অবশ্যই প্রিন্ট আউট নিয়ে যাবে, তোমার অ্যাকনলেজমেন্ট স্লিপ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা, সেটা নিয়ে যাবে, এবং 20,000 টাকা ফিস পেমেন্ট করার পর তোমার যে কলেজ অ্যালটমেন্ট ফর্ম, সেইটা তোমাকে নিয়ে গিয়ে কিন্তু কাউন্সিলিং, তোমার ওখানে ডাইরেক্ট ডিভিতে বসতে হবে, যেটাকে আমরা বলছি ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা তোমার কলেজে গিয়ে হবে, যেই কলেজে তুমি ভর্তি হতে চাইছো। ওকে, পুরো অনলাইন প্রসেস এ টু জেড তোমাদের ধরে ধরে আমি বুঝিয়ে দিলাম। এইবার এর পরে আসল খেলা শুরু, যেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন, স্যার ডিএমএলটি, স্যার ডিএমএলটি পেতে গেলে কত র্যাঙ্ক হতে হবে, কোন কোন কলেজ ভরবো, এইরকম যদি প্রশ্ন মনের মধ্যে থাকে, চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জানাও স্যার আমি এটার ব্যাপারে জানতে চাই। ওকে, বা তোমার অন্য কিছু দরকার, ধরো তোমার ডিওটিটি দরকার, স্যার এইটা কি করে পাবো, কত র্যাঙ্কে পাবো, এটার জন্য ভিডিও বানিয়ে দিন, সেটাও বানিয়ে দেবো, তোমাদের যেটা ডিমান্ড আসবে সেটাই আমি বানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওটাকে লাইক করে দিতে হবে, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে, আদারওয়াইজ ইনফরমেশন কিন্তু পাবে না। তো আবারও বলছি, তোমাদের মনে যদি প্রশ্ন থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো আর এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। শুরু থেকে শেষ অবধি আশা করি ভিডিওটা দেখেছো, ভিডিওটাকে তোমার এটা সেভ করে রেখে দাও ভিডিওটা, কারণ পুরো কাউন্সিলিং প্রসেসে কিন্তু এই জিনিসগুলো লাগবে। তো দরকার পড়লে বারবার এই ভিডিওটা চালিয়ে দেখবে, এত ইনফরমেটিভ ভিডিও তুমি অন্য কোথাও পাবে না। তো তাই জন্য বলছি এই ভিডিওটাকে সেভ করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট স্টেপের ভিডিওতে, যেখানে আমি কাউন্সিলিং এর ব্যাপারে তোমাদের স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেবো। তো পরপর অনেকগুলো ভিডিও আসছে এসএমএফডব্লিউবি রিলেটেড, চ্যানেলে লেগে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন টাটা, গুড বাই, বিদায়।